প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। এখনো দেখ এই ভিজে ভিজেই বাড়ে, সকাল থেকেই ভিজে ভিজে মাছ বিক্রি করছি। আজকে বাজারটা খারাপই হলো। বাজার খারাপ আছে। এত বৃষ্টি হলে মাছ কিনতে না লোক ঘর থেকে বেরাতে পারলে কে মাছ কিনবে অত? বৃষ্টির দিনেও ভিজে ভিজে মাছের ব্যবসা করতে হয়, আর তার উপরেও আবার মা ভিডিও বানায়। আজকে কি মা ভিজে ভিজে ভিডিও বানাইছো? সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। তো গাইস, কেমন আছো সবাই তোমরা? আশা করি ভালো আছো। ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছি কি সায়ন চলে আসছে বাড়িতে। সায়ন, গুড মর্নিং। গুড মর্নিং। সায়ন আসছে জেরক্স করতে, দুনিয়ার কাগজ নিয়ে আসছে জেরক্স করবে। সায়ন, প্রত্যেকটা জেরক্সে কিন্তু 2 টাকা নেবো। 1 টাকা। পরীক্ষা কেমন আছে? ভালো। রেজাল্ট কবে বেরোবে? কি জানি? কি জানানি? রেজাল্ট আউট কবে হবে জানানি? না। তো পরীক্ষা আছে, রেজাল্ট আউট কবে হবে জানেনি, মানে কি বলবো। দাও, কি কি জেরক্স করতে হবে দাও। সকালে উঠে এখনো খাওয়া দাওয়া কিছুই হয়নি, মেশিনে বুঝতে হচ্ছে। জেরক্স করো, এটা করো, সেটা করো। এই যে হলো আমার প্রিন্টার মেশিন। জুপ 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 জুপ। জেরক্স কিন্তু এটাতে একদম ঝাঁকাঝাঁক বেরায়, মানে একদম প্রিন্টিং এর কোয়ালিটি নেক্সট লেভেল। ওকে গাইস, চলো ফটাফট করে জেরক্সগুলো কমপ্লিট করি, আর তারপরে টিফিন করতে হবে। এখনো পর্যন্ত খাইনি, আমি দেরি করেই উঠছি। ঘড়িতে এখন বাজে 11টা 2, এখনো পর্যন্ত টিফিন করিনি। আমি 10:30টার সময় ঘুম থেকে উঠছি, দেরি করে উঠছি। এই জেরক্স টেরক্সগুলো কমপ্লিট করি, তারপরে খাওয়া দাওয়া করবো। ধরো, পয়সা দাও, পয়সা দাও, পয়সা দাও। ধার 300 টাকা ধার। চলো খাওয়া দাওয়া করি। ঠিক আছে, কমপ্লিট তো, চলো। কি রে, কি করু? ডেলির কাজ প্রজেক্ট বানাই। এখানে একটা ইঁদুর পড়লো খাঁচায়। এই ইঁদুরগুলো না বহুত ডিস্টার্ব করে, এদেরকে দূরে গিয়ে ছেড়ে দিয়ে আসতে হবে। বনে গিয়ে ছেড়ে দেবো, বনে ওরা থাকবে, নাহলে ওরা এসে এত ডিস্টার্ব করে। ঘুগনি রুটি, বাহ 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 বাহ। বৌদি, গুড মর্নিং। দেখি দেখি দেখি, ফেসটা দেখো, ফেসটা দেখো গাইস, এখানে কি সেজেছে দেখো। এদিকে দেখবো তো, ঘুরবো তো। এই দেখো কি সেজেছে, হালুয়া সেজেছে। এটা ডালিয়া তো। ওয়াও, সুন্দর চালের রুটি। আর কি ঘুগনি, ওহো হো হো, সেই। এই যে হচ্ছে আমার খাবার, এত সুন্দর খাবার কি বলবো, সেই। ও বাবা মা মাছের ব্যবসা থেকে চলে আসছে, তোমাদেরকে দেখাই। পুরো আজকে ভিজে ভিজে আসছে বাবা মা। কেমন? অবস্থা প্রচুর খারাপ। কেন? এই যে উপরওয়ালা আজকে সাথ দিয়েছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। এখনো দেখ এই সকাল থেকেই ভিজে ভিজে মাছ বিক্রি করছি। আজকে বাজারটা খারাপই হলো। বাজার খারাপ আছে। এত বৃষ্টি হলে মাছ কিনতে না লোক ঘর থেকে বেরাতে পারলে কে মাছ কিনবে অত? এই জন্য তো এত বেলা হলো। বেলায় একটু বৃষ্টিটা থামছে, তখনই সবাই আস্তে আস্তে গুটি ছুটি করে আসছে, ছাতা বর্ষাতি গায়ে দিয়ে সব আসছে মাছ কেনার জন্য। তা আর বৃষ্টি নানাও নেই, ঘর পেলাসো, ঘরের দিকে পেলাসো। পুরো ভিজে গেছি। তাহলে স্নান টান করে ঘরে ঢুকে। স্টেশনে নেমেও বৃষ্টি, প্রচুর বৃষ্টি। ভিজে 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 এলাম। তাহলে খাবার মাছটা ধর, এখন এত বেলায় রান্না হবে, এখন কিছু করার নেই। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। বৃষ্টির দিনেও ভিজে ভিজে মাছের ব্যবসা করতে হয়, আর তার উপরেও আবার মা ভিডিও বানায়। আজকে কি মা ভিজে ভিজে ভিডিও বানাইছো? ভিজিনি, সামনের মধ্যেই আজকে বুঝছি ভিডিও বানাইছো? ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছি। বাহ। আমার মাছের ভিডিও যেমন বানাই আমি তেমনই বানিয়ে ছাড়ছি। এই জানো, অনেকে আবার বলে কি আমি নাকি মাছের ভিডিও বানানোর সময় মানে কথা বলার সময় আমার নাকি ঘেঁটি লড়ে। ঘেঁটির মানে অর্থ আমি তো কিছু বুঝতে পারিনি। আমার তো মনে হয় ওই ঘাটটাকেই বলে ঘেঁটি। মাথা লাগলে যে বলো, আজকে ইলিশ চলে এসেছে, আজকে পমফ্রেট চলে এসেছে। ঠিক 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 গাইস, আজকে পমফ্রেট বাড়িতেও চলে এসেছে। পমফ্রেটটা মাথা খাও, এই যে পিসটা তুলো। এখন ধোয়া ধুই চলবে এখানে। এই দেখো পমফ্রেট।
এই যে পমফ্রেট চলে এসছে আমার ফেভারিট। কমপ্লিট এসে গেছে, এরপর রান্না হবে। আবারও ঘেঁটি নড়ছে, এই ঘেঁটি নেড়ে নেড়ে, আর ঘেঁটি না নাড়লে তো আমি কথার আমার ইমেজই হয়নি গো। মানে কথাটা বলা আমি বলছি ইলিশ আনতে, ইলিশ তো নিয়ে আসছে, ইলিশ আনতে বলেছি, ইলিশ তো খাবো বাট আমার ফেভারিট পমফ্রেট, তো সেই জন্য না, না, আমার পমফ্রেটটা খাবো। কথাটা একটু শেষ হোক। এই আমার ওই ঘেঁটি নাড়ার ব্যাপারটা একটু, কথাটা একটু ঠিকঠাক করে ক্লিয়ার হলে আমি একটু বুঝতে পারি। আর যে কমেন্টটা করেছিলে যে ঘেঁটি নাড়াটা, ঘেঁটি ঘেঁটি এই ঘেঁটি ঘ ঘ ঘ ঘেঁটি, ঘেঁটি। আচ্ছা তোমার কমেন্টটা চেক করবো আমি, তারপরে দেখবো। কিন্তু আমি এদিকে বলি, তোমরা ঘেঁটি বলো আর যাই বলো, আমার এই ঘাড় না নাড়ালে আমার কথাটা ঠিক ইয়ে হয়নি, কথা বলার কোনো একটা ইয়ে লাগেনি। দেখো যে যার একটা স্টাইল বলার, স্টাইল এটা। হ্যাঁ তোমাদের আলাদা আলাদা স্টাইল হতে পারে, মায়ের আলাদা স্টাইল, আমার যেমন আলাদা স্টাইল, আমি হ্যাঁ আমার যেমন আলাদা স্টাইল, আমি বলি হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও, সেই মজা। তো এই যে যার একটা আলাদা আলাদা একটা ফানি মোমেন্ট থাকে। আমি আমার ওই ঘেঁটি নাড়া একটা ফানি। মা এখন ওইগুলো সব পেপার টেপার সব ধুইতে যাচ্ছে ওইদিকে, আমাদের পেছন সাইডে যে ঘাট রয়েছে। আর আজকে মিস্ত্রি লাগেনি, কারণ মিস্ত্রি আজকে কি করে কাজ করবে, যেভাবে বৃষ্টি হচ্ছে, সেই জন্য মিস্ত্রি আজকে লাগেনি। কিরে কমপ্লিট হলো? পুরো দিন লাগবে রেডি। কিছু ফুটেজ আছে যেগুলো আমি এডিট করব, এডিট করে ফিনিশ করব, দাদারই ফুটেজ, ওর যত সব ফুটেজ এখানে রেডি হচ্ছে। আশিস ভাই এখন আসছে না, আশিস ভাই দুদিন ধরে আশিস ভাই ছুটি রয়েছে, আশিস ভাই একটু ওর বাড়িতে কাজ হচ্ছে, তো সেই জন্য আশিস ভাই আসেনি। তো আমি এখন এডিট করব, দাদার ভিডিওগুলো এডিট করব, আর প্লাস বাকি চ্যালেঞ্জ ভিডিও আছে সেগুলো এডিট করে রেডি করতে হবে। বাকি ব্লগসও এডিট, আমি পার ডের ব্লগস এডিট করতে থাকবো, নাহলে আমার রাত্রে প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে। কি যে এত লেট হচ্ছে, ঘুমটুমের অবস্থা শেষ। জিমে যাওয়া প্রায় এখন অনেক দিনই বন্ধ হয়ে গেছে, 1 মাস হয়ে গেল জিমে যায়নি, সেই সঙ্গে দাদাও যায়নি। যা চল জিমে, চল জিমে, চল জিমে যেতে হবে। এই কিছুদিন এখন বাড়িতে মিস্ত্রি লাগার জন্য জিমে যাওয়া হচ্ছে না, তো জিমে যাব, জিম যেতে হবে, নাহলে হবে না। তো এখন কিছুদিনের জন্য জিমটা একটু স্টপ আছে। চলো কাজগুলো কমপ্লিট করি। সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। জয় হিন্দ। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম। ওই নিরুতে শুট করবি না ভিডিও? কালকে 15 আগস্ট শুট করবে ভিডিও কয়বা করে ও তো সব সুন্দর মুখে ও তো তার লেপ কাঁথালিয়ে পড়ছে, তার আর এনার্জি নেই। এবারে আমার বেডিং সামানে পুরো পিঁপড়ে হয়ে গেছে, কি কারণে হয়েছে জানি না। ঠিক ওই সন্ধ্যার সময় হলে যত রাত দিতে হবে। আর কালকে সন্ধ্যাটা বাকি আছে, কিছু না কিছু একটা জুড়ে সে যাই হোক, অক্ষত বলছি আমি 7টার সময় খালি হয়েছে আমার। 7টার সময় বললে কি আছে মানুষের আর এনার্জি থাকে, সে দুপুর থেকে লাগে মা দুপুর বেলা কি অক্ষত বলছি, ওই জিনিসটা রাত্রেই হবে। বলেনি কিন্তু বলে মা সন্ধ্যা হয়েছে, মা সন্ধ্যা হয়েছে। আমি তোর কাকাকে বলবি ছিল, কাকা এখন মুভি দেখে, আমার কাকাকে বলবি ছিল না, তোর কাকা আবার উড়ুস করে কথা আগের বলবে। বছর সেই জল ছাদা করে হ্যাঁ সেইটাই ও ভিডিওটা বানাবে মেরু। সেটাই live এবছর তো আর কিছু ভাইরাল হলো নি। এবছরের ভাইয়ের কেউ তোমরা নতুন করে এখন সে যাই পারে হোক, এখন রাত্রেবেলা কি রান্না হয়েছে? মুড়ি আলু ভাজা। আজকে কোনো রান্না হয়নি, খুবই বর্ষার জন্য আমাদের খাল ডুবু হয়ে আসছে, আর তোমার শ্বশুর মনে হয় প্রায় প্রায় ডুবে ডুবে আসছে। মনে হয় ডুবে যাবে। এটা এটা কি সকালের তো? সকালের ঘুগনি এতবেলা গরম করা হয়েছে, আবার প্লাস আলু ভাজা হচ্ছে। তো সেই খেলনাটাকে নিয়ে কাঁচাড় দিয়ে ভেঙে দিছে, দিয়ে একদম সে বালতি ঢুকিয়ে দিছে। সেইখানে টিপে বাস বাস্কেট করে এরকম টিপে বাস্কেট। সেটা এখানে অনেকক্ষণ বাজে বন্ধ হয়নি বলে তাকে রেগে কাঁচাড় দিয়ে ঘরে ডাস্টবিনে ফেলে দিছে। রাগটা তো বাবারই মতনই, রেগে যে কোনো জিনিস ভেঙে দেবো। ওকে তো গাইস, মস্ত খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আমাকে ভিডিও এডিট করতে হবে, আর কিছু প্রোডাক্ট আছে সেগুলোকে আমাকে প্রোডাক্টের লেভেল বের করতে হবে, অ্যান্ড আমাকে প্যাকেজ করতে হবে, প্রোডাক্ট প্যাকেজ করতে হবে। তো আজকে সন্ধ্যেবেলা কী হয়েছে, পুরো বেডে পিঁপড়ে হয়ে গেছে। কোথা থেকে পিঁপড়ে এসেছে, কী বৃত্তান্ত তা জানি না, মোটে এসেছে। আবার নতুন বেডিং পেতেছি আমি, আর পুরো পিছন এই সাইড সব ক্লিন করেছি,
এই সাইড টাইড সব ক্লিন করেছি পুরো চকচকা করে। তো আর হচ্ছে যে পিঁপড়ে যাতে না আসে আমি চক লাগিয়ে দিয়েছি, বর্ষার জন্য পিঁপড়ে আসছে বাড়িতে। তো বাকি কী জন্য আসছে তা জানি না। তো এই হচ্ছে ব্যাপার, পুরো ক্লিন করেছি, রাত্রে স্নান করেছি আমি, কি বলবো। তো যাই হোক, চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ।